এবার কিন্তু পরীক্ষার্থী আসন সংখ্যা সম্ভবত 10,749টি রয়েছে, আর পরীক্ষার্থী কিন্তু 10 লক্ষ পরীক্ষার্থী। তাহলে জয় হিন্দ সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আগামীকাল 30 তারিখ, আমরা জানি কালকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের এক্সাম রয়েছে। তো সেই এক্সাম সেন্টারে যাওয়ার জন্য বা প্রবেশের জন্য দুটি নথি কিন্তু আমাদের অনিবার্য দরকার। সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড রয়েছে, এখানে একজনের অ্যাডমিট কার্ড আছে আমার কাছে, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সবাই ডাউনলোড করে নেবে, আশা করি সবাই ডাউনলোড করেছো। তো অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই লাগবে, সেই সঙ্গে হচ্ছে স্ক্যানার যুক্ত অ্যাডমিট কার্ড। মনে রাখবে যে এখানে স্ক্যানার আছে, আমি স্ক্যানারটা সম্পূর্ণ দেখাবো না, এখানে স্ক্যানার আছে তোমার ছবির পাশে, এই স্ক্যানার যুক্ত কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। এবং তোমার যে আধার কার্ড রয়েছে সেটা অরিজিনাল, ফটোকপি হলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে তোমাকে অরিজিনাল যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নিয়ে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে, ঠিক আছে? এবার এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে যেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। কি বলেছে দেখো, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইনটু এক্সাম ভেনু হল উইথাউট এ কপি অফ দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দ্য কিউআর কোড। এই যে কিউআর কোড যুক্ত যে অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাকে ডাউনলোড করে অবশ্যই সেটাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর কেউ কিন্তু এরকম ভাববে না যে আমি কালকে পরীক্ষা আছে আশেপাশের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেব, সেটা কিন্তু হতেও পারে যে আশেপাশে কোনো দোকান নেই বা থাকতেও পারে, এতটা রিস্ক তোমরা নেবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এক্সাম সেন্টারের যে কি বলেছে এখানে রিপোর্টিং টাইম রয়েছে, সেটা হচ্ছে 8টা থেকে শুরু, তার আগে কিন্তু প্রবেশ করতে দেবে না তোমাদের। 8টার পরে থেকে তোমাদের এন্ট্রি শুরু হবে, এবং এটা এন্ট্রি লাস্ট এক্সিট টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে 10:30। 10:30টার আগেই তোমাদের সেখানে এক্সাম সেন্টারে এন্টার করে যেতে হবে, না হলে কিন্তু 10:30টার পরে গেলে সেখানে তোমাকে প্রবেশ করতে দেবে না। তো এই জিনিসটা অবশ্যই, সময়টা অবশ্যই মাথায় রাখবে। দেখো এখানে যে ইনস্ট্রাকশন আছে, এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দেখো ব্ল্যাক কালার বেশি ডিপ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর কিছু ইনস্ট্রাকশন আছে এমনিতেই লেখা রয়েছে, সবগুলোই ইম্পর্টেন্ট, বাট এইগুলো যেগুলো বেশি ব্ল্যাক কালার ডার্ক কালার রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো কি বলেছে, ক্যান্ডিডেটস 2 নম্বর, ক্যান্ডিডেটস মাস্ট বি ব্রিং হিজ অর হার অরিজিনাল আধার কার্ড bearing the other number which has submitted by him or her during downloading of admit card as a proof of his or her identity and to get entry into the examination venue। তো তোমরা এখানে তোমাদের আগেই বললাম যে অরিজিনাল আধার কার্ড কিন্তু এখানে ম্যান্ডেটরি, কম্পালসারি লাগবেই লাগবে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেটস অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস শ্যাল বি রিজেক্টেড। যারা এই প্রসেসিংয়ের মধ্য দিয়ে আসবে না তাদেরকে রিজেক্ট করে দেওয়া, অর্থাৎ খারিজ করে দেওয়া হবে। এখানে আমি শুধু ডার্ক কালার যেগুলো রয়েছে সেগুলো পড়ছি, ঠিক আছে? নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এন্ট্রি ইনটু দ্য প্রিমিসেস অফ ভেন্যু। তাহলে 10:30টার আগে কিন্তু, 10:30টার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকেও সেখানে অ্যালাউ করবে না, ঠিক আছে? তাহলে 10:30টার আগেই তোমাদের সেখানে কিন্তু এন্ট্রি করতেই হবে। তোমাদের এক্সাম আছে 12টা দিকে, 12টা থেকে 1টা PM রিটেন এক্সাম, সেটা কিন্তু 12টা থেকে শুরু হলো, কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে 10:30টাতে। আরেকটা জিনিস বলেছে যেগুলো তোমাদের ওখানে ক্যারি করা যাবে না, সঙ্গে তোমরা নিয়ে প্রবেশ করতে পারবে না, সেটা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ব্রিং এনি মোবাইল ফোন, নো মোবাইল ফোন, ডিজিটাল রিস্ট ওয়াচেস ইনক্লুডেড স্মার্ট ওয়াচেস অ্যান্ড রিস্ট ওয়াচেস অর স্মার্ট ওয়াচেস যেগুলো আছে, ঘড়ি ব্যবহার করা যাবে না সেখানে, এবং ক্যালকুলেটার্স, ইলেকট্রনিক গ্যাজেটস, বুকস, পেন্স, নোটস এটসেট্রা। এবং ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো আছে বর্তমানে যেগুলো পাওয়া যায়, ওই ঘড়ির কথাই বলেছে, ক্যালকুলেটার কথা বলেছে, এসব নিয়ে কিন্তু কোনো প্রবেশ করা যাবে না, সেখানে প্রবেশ নিষিদ্ধ। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, মেয়েদের কিন্তু এই জিনিসগুলো তো থাকছেই, সঙ্গে মেয়েরা যেহেতু হিল জুতো পরে, তো মেয়েদের কিন্তু বেশি হিল পরা যাবে না। তো এটা আমি ক্যান্ডিডেটদের জন্য একদম প্রহিবিটেড আছে, যেটা মেয়েরা আছো, ফিমেল ক্যান্ডিডেট, তারা কিন্তু বেশি হিলযুক্ত জুতো পরবে না, ঠিক আছে? নর্মাল জুতো বা হালকা হিল হলেও চলবে। দেখো, দে আর স্ট্রংলি অ্যাডভাইসড অ্যাগেনস্ট ওয়ারিং অফ হাই হিলড ফুট ওয়্যার। এবার যেটা আসবো, এক্সাম সেন্টারের বাইরের কথা হলো, এবার এক্সাম সেন্টারের ভেতরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যেটা ওএমআর সিট দেবে, সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডে যে নাম্বার রয়েছে, এই যে যেটা রোল নাম্বার রয়েছে, সেটা কিন্তু তোমাদের ভালো করে দেখে একদম মানে মনোযোগ সহকারে সেটাকে ফিল করবে, নইলে কিন্তু একটা নাম্বার এদিক ওদিক হলে তোমার পুরো ওএমআর সিট কিন্তু ক্যান্সেল, সেখানে তোমার পুরো পরীক্ষাটা, এতদিনের যে প্রিপারেশন, সেটা তোমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলের ভেতরে যেগুলো করণীয় সেটা হচ্ছে, আমার যে ওএমআর সিট আছে সেটাকে আমি দেখব, সেটাকে আমি আমার যে অ্যাডমিট কার্ড আছে সেই নাম্বারগুলো আমি একবার দেখে নেব,
কোথায় কোন নাম্বারের মধ্যে আমি বসাচ্ছি সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মনোযোগ সহকারে আমাকে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেটা কিন্তু সেখানে ফিল করতে হবে, ঠিক আছে। এবার যেটা এক্সাম সেন্টার ভেতরে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে ওএমআর শিটে যারা এক্সাম দিয়েছো, অনেকে হয়তো দিয়েছো তোমরা, সেখানে কিন্তু দুটি পেপার একসাথে জয়েন করা থাকে। এরকম পেপার থাকে। একটা পেপারে আমরা দাগ করি, যেমন ধরো এই পেপার আছে, এই পেপারের উপরে যদি আমরা এখানে গোল গোল করে দাগ করবো, তো ওএমআর শিট এখানে গোল গোল করে দাগ করবো আমরা, সেই ক্ষেত্রে কিন্তু নিচে কলমের ছাপ পড়ছে, নিচে এই পেজটার উপরে কলমের ছাপ পড়ছে। এই পেজটা কিন্তু চারপাশে লাগানো থাকে, ঠিক আছে। কেউ ভুল করে যেন এটা খুলে না ফেলো, আলাদা করবে না কিন্তু। আলাদা করলেই কিন্তু তোমার এক্সাম সিট, যেটা ওএমআর সিট আছে, সেটা কিন্তু ক্যান্সেল প্রক্রিয়ার মধ্যে চলে যেতে পারে। দেখো কি বলেছে, ফলো দ্য ইনস্ট্রাকশন প্রপারলি গিভেন অন দ্য ফ্রন্ট অ্যান্ড রিভার্স পেজ অফ ওএমআর অ্যান্সার শিট। ওকে, ইনকারেক্ট এনকোডিং অফ রিকোয়ার্ড ডিটেলস উইল বি লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ওএমআর অ্যান্সার শিট। তাহলে তুমি যে ইনকারেক্ট এনকোডিং যেটা করছো সেটাও ক্যান্সেল করতে পারে। এবং আর কি বল, এবার তারপরের যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই WBPRB মাস্ট বি ইউজড টু fill personal particulars, encode the required details and mark answers on the OMR sheet। তাহলে তোমাদের আগেই বললাম যে এখানে OMR শিটটাকে আমরা ভালোভাবে ফিল করব। সেই ফিল করার জন্য যে পেনটা রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে তোমরা নিয়ে যেতে হবে না তোমাদের, বা তোমরা কেউ নিয়ে প্রবেশ করবে না, সেখানে চেকিং হবে, তোমাদের পেন থাকলেও সেটা নিয়ে নেবে ওনারা। এবার এক্সাম সেন্টারের ভেতরেই তোমাদেরকে ব্ল্যাক যে বল পেন রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করা হবে। সেই ব্ল্যাক বল পেন দিয়েই তোমাদের অ্যান্সার শিট এবং যে ওএমআর শিট রয়েছে সেখানে কিন্তু তোমাদের রোল নাম্বার যেটা এনকোডিং করার যা যা আছে সেগুলো কিন্তু ওই ব্ল্যাক বল পেন দিয়েই তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর যেটা রয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজেস অফ ওএমআর শিট। এই যে তোমাদের একটু বললাম যে সেপারেট দ্য, অর্থাৎ আলাদা করতে পারবে না, যে ওএমআর শিট রয়েছে সেখানে দুটো পেজ একসাথে সাঁটানো রয়েছে, সেই পেজগুলো কিন্তু আলাদা করবে না। আর যেটা রয়েছে, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ দ্য এক্সাম ভেন্যু, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডেট অফ এক্সামিনেশন উইল বি এন্টারটেইনড। তাহলে যেটা বলেছে, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ভেন্যু, তোমার যে এক্সাম সেন্টার রয়েছে বা এক্সামের সিট রয়েছে, সিট যেখানে তোমাকে বসার রোল নাম্বার হিসাবে তোমাকে যেখানে বসানো হয়েছে, সেই জায়গা কিন্তু চেঞ্জ করার মতো কোনো রিকোয়েস্ট তুমি তাদেরকে, যে ইনভিজিলেটর রয়েছে ওনাকে করতে পারবে না, ঠিক আছে। এই ক্ষেত্রেও তোমার এক্সাম, তুমি যদি এরকম কিছু করো, এক্ষেত্রেও তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। লাস্ট যেটা রয়েছে, আরেকটা জিনিস হচ্ছে, এক্সাম শুরু হয়ে তুমি ধরো আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তুমি স্কুলে যেভাবে পরীক্ষা দিয়েছো যে এক্সাম শেষ, আমার হয়ে গেছে, খাতা জমা নিয়ে নে, এরকম কিন্তু হবে না। এক্সাম শেষ হবে, দেন তুমি ক্লাসরুম থেকে বেরোতে পারবে, হল রুম থেকে বেরোতে পারবে, ঠিক আছে। এক্সাম শুরু হবে তার আগে তুমি ঢুকে যাবে, এবং এক্সাম শেষ হবে, ঘড়িতে যখন টাইম শেষ হয়ে গেল সবার খাতা নিবে, তারপরেই তুমি ক্লাসরুম থেকে বেরোতে পারবে। আগে এক্সাম শেষ মানে যে আমি আগেই বেরিয়ে যাবো, এরকম কিন্তু হবে না। আর যে কোনো এই WBP এক্সাম সম্পর্কে বা WBP আপডেট সম্পর্কে, সমস্ত ধরনের আপডেটে চোখ রাখতে এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, ইমেল, যেটা আমরা গুগল অ্যাড্রেস যেটা বলি, সেটা হচ্ছে www.wbpolice.gov.in। এটাও তোমরা চেক আউট করতে পারো, অথবা https:/prb.wb.gov.in। তোমাদের অ্যাডমিট কার্ডের শেষের মধ্যেই দেখো এটা রয়েছে, কিন্তু শেষ লাইনে রয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পারলে, এবং আমি চাইবো যে সবাই ভালোভাবে এক্সাম দাও। আসন সংখ্যা সম্ভবত 10,749টি রয়েছে, আর পরীক্ষার্থী কিন্তু 10 লক্ষ পরীক্ষার্থী। তাহলে আর পরীক্ষাও কিন্তু এবার একটাই পরীক্ষা রয়েছে, তাই এই 10 লাখের মধ্যে তোমাকে কিন্তু 10 লাখ ক্যান্ডিডেটের মধ্যে 10 লাখ ক্যান্ডিডেটের সাথে লড়ে তোমার কিন্তু একটা সিটই চাই, যেটা এই 10,749টা সিটের মধ্যে একটি সিট তোমাকে দখল করতে হবে। তাহলে যেভাবে তুমি পারো কিন্তু এই যুদ্ধে জয়ী হতে হবে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, এবং কালকের পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা। জয় হিন্দ, বন্দে মাতরম। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো।